সম্পর্কে একটু জানবো। আচ্ছা, পরের দিকে চলে যাই। গ্ল্যান্ড সম্পর্কে প্রথম একটু আমরা জানবো হচ্ছে গিয়ে আমাদের অ্যাকর্ডিং টু নেচার অফ সিক্রেশন। এটা হচ্ছে গিয়ে আমাদের মিউকাস, সেরাস, মিক্সড গ্ল্যান্ড। মিউকাস যে গ্ল্যান্ডগুলো আছে মানে রস যেগুলা বের হয়, মানে ঘন রস যেগুলা বের হয়, সেগুলো হচ্ছে ইউনিসেলুলারও হইতে পারে, মাল্টি সেলুলারও হইতে পারে। তাহলে মিউকাস গ্ল্যান্ড বা ঘন রস বের করার গ্ল্যান্ডের ইউনিসেলুলারের উদাহরণ হচ্ছে গবলেট সেল। একটা মাত্র সেল দিয়ে তৈরি হচ্ছে গিয়ে গবলেট সেল। আর অনেকগুলা সেল দিয়ে তৈরি হচ্ছে আমাদের সাবলিঙ্গুয়াল স্যালাইভারি গ্ল্যান্ড। সাবলিঙ্গুয়াল স্যালাইভারি গ্ল্যান্ড। আচ্ছা, এখন চলে আসবো হচ্ছে কি আমাদের অ্যাকর্ডিং টু ডাক্ট। একটা হচ্ছে সিম্পল গ্ল্যান্ড আর একটা হচ্ছে আমাদের কম্পাউন্ড গ্ল্যান্ড। আচ্ছা, সিম্পল গ্ল্যান্ডের কাহিনী কি, যে অনলি ওয়ান আনব্রাঞ্চ ডাক্ট যদি থাকে তখন সেটাকে আমরা বলবো সিম্পল গ্ল্যান্ড। আর যদি আমাদের অনেকগুলো ব্রাঞ্চ ডাক্টাল সিস্টেম থাকে তখন সেটাকে আমরা বলবো কম্পাউন্ড গ্ল্যান্ড। আচ্ছা, এছাড়াও গ্ল্যান্ডকে আমরা ভাগ করতে পারি টিউবিউলার, অ্যালভিওলার অর অ্যাসিনার, আরেকটা হচ্ছে টিউবিউলো অ্যাসিনার। আচ্ছা, টিউবুল মানে হচ্ছে লম্বা টিউবলাইটের মতো, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টিউবুলার গ্ল্যান্ড। আচ্ছা, অ্যালভিওলার অথবা হচ্ছে অ্যাসিনার, মনে রাখবো অ্যালভিওলার বা অ্যাসিনার মানেই হচ্ছে ফ্লাস্ক শেপ। কি শেপ? ফ্লাস্ক শেপ, এই যে ফ্লাস্ক শেপ, ঠিক আছে। আচ্ছা, এটার উদাহরণ এরা হচ্ছে কি আমরা বলবো অ্যালভিওলার গ্ল্যান্ড অথবা হচ্ছে অ্যাসিনার গ্ল্যান্ড। আচ্ছা, যদি এটা কোনো কারণে আমাদের পুরোপুরি রাউন্ড হয়ে যায় তখন সেটাকে আমরা বলবো পারফেক্ট অ্যাসিনার। যখন এটাকে অ্যালভিওলার বলবো যখন ফ্লাস্ক শেপ হয়, আর ফ্লাস্কের মধ্যে যখন রাউন্ডেড হবে তখন সেটাকে আমরা বলবো অ্যাসিনাস। অ্যাসিনাস দেন হচ্ছে টিউবিউলো অ্যাসিনার। টিউবিউলো অ্যাসিনার মানে হচ্ছে একটা টিউবও থাকবে, একটা ফ্লাস্কও থাকবে। যাই হোক, কয়েকটা উদাহরণ আমরা একটু দেখি। প্রথমে গ্ল্যান্ড এক্সোক্রাইন, এন্ডোক্রাইন, ঠিক আছে। তো এন্ডোক্রাইনের গ্ল্যান্ডের মধ্যে আমরা বলবো সেটা হচ্ছে কর্ড অর ক্লাম্প টাইপ। এন্ডোক্রাইন গ্ল্যান্ডগুলো থাকবে হচ্ছে কর্ড এবং ক্লাম্প টাইপ। মোস্ট অফ দ্য এন্ডোক্রাইন গ্ল্যান্ডার এটা হচ্ছে ইনক্লুডেড। এটা হচ্ছে এক্সাম্পল হাইপোথ্যালামাস। আর এন্ডোক্রাইন গ্ল্যান্ডের আরেকটা হচ্ছে আমাদের ফলিকুলার টাইপ, যেমন হচ্ছে থাইরয়েড, ফলিকল থেকে রস বের হয়। এক্সোক্রাইন গ্ল্যান্ডের ক্ষেত্রে আমরা বলবো ইউনিসেলুলার, মাল্টিসেলুলার। ইউনিসেলুলার একটার কথা খুব ভালো করে মনে রাখতে হবে, যেটা হচ্ছে আমাদের গবলেট। গবলেট সেল, ইউনিসেলুলার, মিউকাস সিক্রেটিং গ্ল্যান্ড। মাল্টিসেলুলারের মধ্যে একটা হচ্ছে সিম্পল আর একটা হচ্ছে আমাদের কম্পাউন্ড। সিম্পল মানে হচ্ছে একটা মাত্র ডাক দিয়ে রস বের হয়, কম্পাউন্ড মানে একাধিক ডাক দিয়ে রস বের হয়। আচ্ছা, সিম্পলের মধ্যে আমরা বলবো টিউবিউলার, অ্যালভিওলার অর অ্যাসিনার, আরেকটা হচ্ছে টিলবিউলো অ্যালভিওলো অ্যাসিনার অথবা হচ্ছে টিউবিউলো অ্যাসিনার। আচ্ছা, তো আমরা মনে রাখবো যে টিউবিউলারের মধ্যে আবার একটা হচ্ছে স্ট্রেইট টিউবিউল, একটা হচ্ছে প্যাঁচানো বা কয়েল টিউবিউল, আর আরেকটা হচ্ছে ব্রাঞ্চ টিউবিউল। আচ্ছা, স্ট্রেইট টিউবিউলের উদাহরণ হচ্ছে কি আমাদের লার্জ ইন্টেস্টাইন। তাহলে লার্জ ইন্টেস্টাইন বা হচ্ছে লার্জ ইন্টেস্টাইনের মধ্যে যে গ্ল্যান্ডগুলো থাকবে, এই যে আমাদের লার্জ ইন্টেস্টাইন, সেগুলো থাকবে হচ্ছে টিউবিউলার এবং ওগুলো পুরো স্ট্রেইট। দেন কয়েলড, আমাদের টিউব কিন্তু কয়েল আকারে থাকবে হচ্ছে সোয়েটি গ্ল্যান্ড। তাহলে টিউব কিন্তু ক্লয়েল হিসেবে থাকবে হচ্ছে সোয়েটি গ্ল্যান্ড। তাহলে সোয়েটি গ্ল্যান্ড বা ঘাম, সেটা হচ্ছে আমার শরীরে কয়েল বেশি, আমার শরীরে টিউবলাইটের কয়েল বেশি। আর ব্রাঞ্চ থাকবে হচ্ছে আমাদের স্টমাক এবং ইউটেরাসের মধ্যে, ব্রাঞ্চ থাকবে ইউটেরাস এবং স্টমাকের মধ্যে। আচ্ছা, এছাড়াও অ্যালভিওলার অথবা অ্যাসিনারের মধ্যে আমরা পাবো হচ্ছে সিবেসিয়াস গ্ল্যান্ড। সিবেসিয়াস গ্ল্যান্ড, সিবেসিয়াস গ্ল্যান্ডের মধ্যে এরকম ফ্লাস্কের মতো থাকবে অ্যালভিওলার ও অ্যাসিনার, যেহেতু সেটা রস বের করে। আর টিউবিউলো অ্যালভিওলার অথবা টিউবিউলো অ্যাসিনার হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ড। তাহলে জিহ্বার নিচে আছে হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ড, সেটা হচ্ছে টিউবিউলো অ্যাসিনার, মানে লম্বা একটা টিউব আছে তার সাথে একটা ফ্লাস্কও আছে। আচ্ছা, একটু মনে রাখি, টিউবুলারের মধ্যে সিম্পল হচ্ছে গিয়ে আমাদের বা স্ট্রেইট হচ্ছে গিয়ে লার্জ ইন্টেস্টাইন, কয়েল হচ্ছে সোয়েট গ্ল্যান্ড আমার মধ্যে বেশি আছে, আর ব্রাঞ্চড হচ্ছে স্টমাক এবং ইউটেরাসের মধ্যে আছে। আর সিম্পলের মধ্যে আমরা বলবো অ্যালভিওলার অথবা অ্যাসিনার, সেটা হচ্ছে সিবেসিয়াস গ্ল্যান্ড, আমার কিছুটা কম আছে। এছাড়াও টিউবিউলো অ্যালভিওলার অথবা টিউবিউলো অ্যাসিনার হচ্ছে আমাদের স্যালাইভারি গ্ল্যান্ড। ওকে, দেন কম্পাউন্ড গ্ল্যান্ডের মধ্যে আমরা বলবো আবার হচ্ছে আমাদের টিউবিউলার গ্ল্যান্ড, অ্যালভিওলার গ্ল্যান্ড, টিউবিউলো অ্যালভিওলার গ্ল্যান্ড। তাহলে কম্পাউন্ড টিউবিউলার গ্ল্যান্ড মানে টিউবলাইটের মতো গ্ল্যান্ড হচ্ছে থাকে কিডনি এবং টেস্টিস, কারণ টেস্টিসের প্রস্থচ্ছেদ করলে লম্বা লম্বা আমরা টিউব পাই, কিন্তু এর ওপেনিং অনেকগুলা দেখে কম্পাউন্ড হয়ে গেছে। দেন অ্যালভিওলার, তার মানে হচ্ছে অনেকটা ফ্লাস্কের মতো। তো সেটার উদাহরণ আমরা দিব হচ্ছে আমাদের ম্যামারি গ্ল্যান্ড। তার মানে ম্যামারি গ্ল্যান্ড হচ্ছে একটা অ্যালভিওলার গ্ল্যান্ড, কেননা ম্যামারি গ্ল্যান্ডে দুধ রাখা লাগবে, এই কারণে এরকম ফ্লাস্ক থাকবে কিন্তু মাথা থাকবে অনেকগুলা, সেটা হচ্ছে অ্যালভিওলার অথবা হচ্ছে অ্যাসিনার ম্যামারি গ্ল্যান্ড। আরেকটা হচ্ছে আমাদের টিউবিউলো অ্যালভিওলার অথবা হচ্ছে টিউবিউলো অ্যাসিনার।
টিউবিউলো অ্যালভিওলার, মানে টিউব থাকবে, অ্যালভিওলাসও থাকবে এরকম লম্বা ফ্লাস্কের মতো এবং অনেকগুলো মুখ ওপেনিং থাকবে। সেটা হচ্ছে প্যারোটিড, প্যানক্রিয়াস, ম্যান্ডিবুলার গ্ল্যান্ড। তার মানে হচ্ছে প্যারোটিড, মুখের কাছে প্যারোটিড, পেটের ভিতরে প্যানক্রিয়াস এবং হচ্ছে আমাদের ম্যান্ডিবুলার গ্ল্যান্ডের মধ্যে এরকম লম্বা একটা টিউব থাকবে, ফ্লাস্কের মতো থাকবে, কিন্তু ওপেনিং থাকবে অনেকগুলা। এই কারণে সেটাকে আমরা বলতেছি টিউবিউলো অ্যালভিওলার বা অ্যাসিনার। আর কম্পাউন্ড বলতেছে অনেকগুলো ওপেনিং থাকার কারণে। আচ্ছা, ক্লাসিফিকেশন অন দ্য বেসিস অফ নেচার অফ সিক্রেশন। একটা হচ্ছে মিউকাস গ্ল্যান্ড, একটা হচ্ছে সেরাস গ্ল্যান্ড, একটা হচ্ছে মিক্স গ্ল্যান্ড। মিউকাস গ্ল্যান্ডের বৈশিষ্ট্য হচ্ছে এটার যে রসটা আছে সেটা হবে হচ্ছে আমাদের ভিসিট বা হচ্ছে আঠালো, স্লাইমি, ভিসিট স্লাইমি, এবং এটার মধ্যে থাকবে কার্বোহাইড্রেট। ধরে নিব স্যুপের মধ্যে আমরা যে অ্যারারুট গুলাই সেটার মতো অবস্থা। ভিসিট, স্লাইমি এবং হচ্ছে কার্বোহাইড্রেট রিচ সিক্রেশন উইচ ইজ কল্ড মিউকাস। আচ্ছা, এটা আমরা মূলত পাবো হচ্ছে যেমন হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড অফ স্টমাক এবং হচ্ছে প্যালাটাইন গ্ল্যান্ড। তাইলে হচ্ছে আমাদের প্যালাটাইন গ্ল্যান্ড, প্যালাটাইন গ্ল্যান্ড এবং হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড অফ স্টমাক, এটা পাইলোরিক গ্ল্যান্ড অফ স্টমাক, পাইলোরিক গ্ল্যান্ড অফ স্টমাক, এটা হচ্ছে মিউকাস সিক্রেশন করে। আচ্ছা, সেরাস সিক্রেশন করে হচ্ছে থিন, ওয়াটারি, প্রোটিন রিচ, মানে এটা হচ্ছে পাতলা থাই স্যুপ, এ কারণে থিন, ওয়াটারি, প্রোটিন রিচ, অফেন হাই ইন এনজাইমেটিক অ্যাক্টিভিটি। যেমন এটা হচ্ছে প্যারোটিড স্যালাইভারি গ্ল্যান্ড, প্যারোটিড স্যালাইভারি গ্ল্যান্ড এবং হচ্ছে প্যানক্রিয়াস। তার মানে প্যানক্রিয়াস থেকেও পাতলা সেরাস ফ্লুইড বের হতে পারে এবং প্যারোটিড স্যালাইভারি গ্ল্যান্ড থেকে, প্যারোটিড স্যালাইভারি গ্ল্যান্ড থেকেও হচ্ছে গিয়ে মুখ থেকে পাতলা রস বের হতে পারে। কিন্তু পাইলোরিক গ্ল্যান্ড অফ স্টমাক, সেখান থেকে হচ্ছে ঘন রস বের হয় এবং হচ্ছে গিয়ে আমাদের প্যালাটাইন গ্ল্যান্ড, প্যালাটাইন গ্ল্যান্ড, প্যালেট থেকে যে গ্ল্যান্ডটা আছে সেখান থেকে হচ্ছে মিউকাস বের হয়। মিক্সডের উদাহরণ হচ্ছে কি আমাদের সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, স্যালাইভারি গ্ল্যান্ড, এরা হচ্ছে সব মিক্সড। আচ্ছা, দেন আমরা চলে আসবো হচ্ছে আমাদের গবলেট সেল। গবলেট সেল হচ্ছে গিয়ে একমাত্র ইউনিসেলুলার মিউকাস সিক্রেটিং সেল, গবলেট সেল। এটা হচ্ছে প্রাইমারি এক্সাম্পল অফ ইউনিসেলুলার এক্সোক্রাইন গ্ল্যান্ড। আচ্ছা, এক্সাম্পল কোথায় আছে? স্মল ইন্টেস্টাইনের মধ্যে আছে, লার্জ ইন্টেস্টাইনের মধ্যে আছে এবং রেসপিরেটরি ট্রি আপ টু টার্মিনাল ব্রঙ্কিওল পর্যন্ত আছে, রেসপিরেটরি আপ টু টার্মিনাল ব্রঙ্কিওল পর্যন্ত আছে। আচ্ছা, তার মানে হচ্ছে এটা কোথায় থাকবে? স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন এবং রেসপিরেটরি ট্রির মধ্যে থাকবে হচ্ছে আমাদের গবলেট সেল, রেসপিরেটরি ট্রি আপ টু টার্মিনাল ব্রঙ্কিওস। মায়ো এপিথেলিয়াল সেল আছে, এপিথেলিয়াল সেল পজেসিং কন্ট্রাক্টাইল প্রোটিন, যাদের মধ্যে হচ্ছে কন্ট্রাক্টাইল প্রোটিন থাকবে লাইক স্মুথ মাসল, তাদেরকে আমরা বলবো মায়ো এপিথেলিয়াল সেল। তার মানে এপিথেলিয়াল সেল পজেসিং কন্ট্রাক্টাইল প্রোটিন লাইক স্মুথ মাসল, তার মানে এরা হচ্ছে নিজেকে কন্ট্রাক্ট করতে পারে। এই কারণে এপিথেলিয়াল সেলের মতো বা আবরণী সেলের মতো কিন্তু নিজেকে কন্ট্রাক্ট করতে পারে দেখে আমরা বলতেছি মায়ো এপিথেলিয়াল সেল। ঠিক আছে, মায়ো এপিথেলিয়াল সেল মানে মাসলের মতো। কি কি আছে? সোয়েট গ্ল্যান্ড কন্ট্রাক্ট করতে পারে, স্যালাইভারি গ্ল্যান্ড, ম্যামারি গ্ল্যান্ড, ল্যাক্রিমাল গ্ল্যান্ড। সোয়েট গ্ল্যান্ড, স্যালাইভারি গ্ল্যান্ড, ম্যামারি গ্ল্যান্ড, ল্যাক্রিমাল গ্ল্যান্ড। সোয়েট, স্যালাইভারি, ম্যামারি, ল্যাক্রিমাল।